বরগুনার তালতলীতে চাঁদা দিতে অস্বীকার করায় জহিরুল ইসলাম নামের এক ভেকু চালককে পিটিয়ে এবং কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। পচা কোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামে সংঘটিত এই হামলার ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী আমতলী আদালতে একটি মামলা দায়ের করেছেন। বিজ্ঞ আদালত অভিযোগটি আমলে নিয়ে তালতলী থানাকে নিয়মিত মামলা হিসেবে এফআইআর করার নির্দেশ প্রদান করেছেন। জয়নাল আবেদিন রাজুর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গত 13 জানুয়ারি বিকেল 4টার দিকে তালতলীর বড়পাড়া গ্রামে ভেকু চালক জহিরুল ইসলামের উপর বর্বরচিত হামলার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে 1 লক্ষ টাকা চাঁদা না পেয়ে স্থানীয় জাফর ইব্রাহিম এবং আওয়ামী লীগ নেতা রিয়াজ মৃধা সহ বেশ কয়েকজন জহিরুলের উপর চড়াও হন। মামলার বিবরণী অনুযায়ী 2 নম্বর আসামি ইব্রাহিমের নির্দেশে অন্যান্যরা জহিরুলকে ঘিরে ধরেন এবং চাঁদা না পেয়ে খুনের উদ্দেশ্যে হামলা চালান। 1 নম্বর আসামি জাফর হাতুড়ি দিয়ে জহিরুলের মাথায় আঘাত করলে তার হাড় ভেঙে রক্তক্ষরণ হয়। এছাড়া রডের আঘাতে তার নাক ও ঠোঁট জখম হওয়ার পাশাপাশি দাঁতও পড়ে যায়। 3 নম্বর আসামি বাঁশের লাঠি দিয়ে জহিরুলের বুকে উপর্যুপরি আঘাত করায় তিনি শ্বাসকষ্ট সহ গুরুতর অভ্যন্তরীণ আঘাত পান। আহত জহিরুলকে প্রথমে পটুয়াখালী জেনারেল হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় জহিরুলের স্ত্রী সুলতানা বেগম মোট 9 জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করেন। বাদীর অভিযোগ, আসামিরা এলাকায় মাদক ও চাঁদাবাজির সাথে জড়িত এবং বর্তমানে তারা মামলা তুলে নিতে সাক্ষী এবং ভুক্তভোগী পরিবারকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে। তবে অভিযুক্ত ইব্রাহিম এবং রিয়াজ মৃধা সকল অভিযোগ অস্বীকার করে দাবি করছেন তাদের হয়রানি করতেই এই মামলায় ফাঁসানো হয়েছে। তারপরে পিঠাইয়া এইখানে রাখে গেছে, বেহুশ হয়ে পড়ছে। তারপর আমাদের এইখানের লোক আমাদের কাছে বাড়িতে খবর পৌঁছেছে। প্রথম আমরা নিয়ে গেছি প্রাথমিক চিকিৎসার জন্য, তারপর সেখান থেকে রেফার করছে বরিশালে। এখন সে বরিশাল শেরেবাংলায় ভর্তি আছে। ওখান থেকে যদি উন্নত চিকিৎসা না হয় আমার স্বামীর, তাহলে ঢাকা নিয়ে যেতে বলছে। কারণ আমি চাই যে এই আমার বিভেদী আসামিদের যেন কঠিন শাস্তি হয়। এমন করছে এই রড দিয়ে খারাই গেছে। সাদা চাইছে, ও সাদাও দিয়েছে। ভয়ের কারণে ওরা এলাকার ভিতরে সব আতঙ্ক করে রাখে। শুধু টিয়ে মিললে না, অনেক মেয়েদের বিষয় মারে। কি কারণে মারে তাও তো আমি ওই সময় স্পষ্ট না। তাই মারছে মানে 3-4 জনের মায়ের, এটা তো আসলে বোঝাই যায় যে কিরকম মারছে। মানে আক্ষেপ ক্ষোভ আছে আগের, কি ক্ষোভ সেটাও জানা নাই। আমাকে ধান পান সব আটকাই হারি এরা হয়েছে তাই সাদা বাস হ্যাঁ ইয়ান পড়তে গাড়ি হাঁটতে পারে না। যে কোনো সময় মানে অপমান অথচ মানে মানে অনেক কি করে এখানে আমাকে জায়গাটা আমার বাপের নামে জায়গাটা সইতে হয়েছে, আমি বাধা দিছি আমার পায়ে মেশিন দিয়া মানে ইচ্ছা মতো মারলো। কি হয়েছে মানে কইতাছে যে ও 1 লাখ টাকা বলে চাঁদা চাইছে। এটা বলে কি বেকু চালায় না কি চাইছে, 1 লাখ টাকা চাঁদা চাইছে। সেই চাঁদা আগে বলে কতবার দিয়েছে, এখন আর দেয় নাই দেখে এই জন্য আর ইচ্ছা মতো পিটাইছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।